হেই, আমি সঞ্জু। তো দুটো আপডেট রয়েছে। তুফানের হিন্দিতে রিলিজ করা নিয়ে একটা আপডেট ডিসকাস করব, এবং দরদের প্রথম গান আসছে কিনা সেটার ব্যাপারে। দেখুন, আপনারা অলরেডি হয়তো বা লক্ষ্য করেই নিয়েছেন যে দরদ সিনেমার ডিরেক্টর অনন্য মামুন তিনি তার ফেসবুক পোস্টে একটা পোস্ট দিয়েছে এবং লিখেছেন যে কালকে 15 তারিখ থেকেই শুরু হবে দরদের প্রমোশন। তবে সেটা গান দিয়ে নাকি অন্য কিছু দিয়ে দর্শকদের কমেন্ট করতে বলছে, এবং দর্শকরা বেশিরভাগ গানেই চাইছে। তো আমার মনে হয় কালকে অর্থাৎ 15ই জুলাই দরদের প্রথম গান আসবে, এবং দরদ সিনেমার গান কিন্তু ভালো হবে, ভিজুয়ালি দেখতে ভালো লাগবে। বেনারসের শ্যুট, এবং শাকিব খান এবং বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান, এদের কেমিস্ট্রি কেমন ফুটে ওঠে এটা দেখার বিষয় রয়েছে। অ্যাকচুয়ালি বলতে গেলে অনেক কিছু ব্যাপার রয়েছে, মানে বলিউডের ফ্লেভার থাকবে, বলিউডের প্রোডাকশন হাউস যেহেতু রয়েছে, এবং নানান ভাষায় রিলিজ হবে সিনেমাটা। তো গানগুলো নানান ভাষায় কেমন লাগে, বাংলাতে কেমন লাগে, হিন্দিতে কেমন লাগে। তবে আমার মনে হয় হিন্দি গানটা প্রথম আসবে, কারণ অনন্য মামুন বেশ কিছুদিন আগে বলেছিলেন যে হিন্দি গান দিয়েই প্রমোশন শুরু হবে। তো আমার মনে হয় দরদের কালকে হিন্দি গান আসতে চলেছে। আর যদি ভাই খাপে খাপ হয়ে যায় তাহলে কোন লেভেলে যাবে জাস্ট একবার ভাবুন। যাই হোক, বলিউডের কোনো সিঙ্গারই গাইবেন। পরবর্তী যেই ব্যাপারটা নিয়ে কথা হলো সেটা হলো তুফান নিয়ে। তুফান শুনেছিলাম যে হিন্দি ডাবিং হয়ে গেছে, হিন্দি মার্কেট হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, ত্যান হয়ে গেছে, বাট আলটিমেটলি হিন্দি রিলিজ কোথায়? রিলিজ তো দূর কি বাদ, এখনও পর্যন্ত হিন্দির টিজার আসেনি, ট্রেলার আসেনি। তাহলে কি এগুলো শুধুই ধোঁকা? এসবিএফ বা রায়হান রাফি, এমনকি শাকিব খানের মুখেও বলতে শুনেছিলাম। আমি বুঝলাম না যে তারা অ্যাকচুয়ালি আদৌ কি এটা হিন্দিতে রিলিজ করার কোনো প্ল্যান ছিল, নাকি হিন্দি হিন্দি বলে বাংলাতে আরও বেশি হাইপ তোলার চেষ্টা ছিল। এরকম হলে খুবই দুঃখজনক ঘটনা। একজন স্টার সুপারস্টারদের মুখে এই ধরনের কথা সত্যি শুনতে ভালো লাগে না, মিথ্যা কথা। অনেকে বলবে, দাদা তুমি শাকিব খানের বিপরীত দিকে ভিডিও করছো। আরে না না, আমি একজন সিনেমা লাভার হিসেবে বলছি। ধরুন, আপনিও তো ধরুন, আপনারাও যখন ওরা বলছিল, শাকিব খান একটা ইন্টারভিউতে বলছিল, কাকে জিজ্ঞেস করছিল হিন্দিতে ডাবিং হচ্ছে না, বলছে হ্যাঁ হয়ে গেছে, এবং হিন্দিতে রিলিজ করার কথাও কমিটমেন্ট রেখেছিল। এমনকি ডিরেক্টর তো অনেকবার বলেছে হিন্দিতে রিলিজ হবে। তো দেখুন, এত বড় বড় লোকেরা আশা দিয়ে যখন হিন্দিতে রিলিজ, তো দূরের কথা, হিন্দিতে টিজার টেলার গান কিচ্ছু আসেনি। রিলিজটা মানে হয় পরে বুঝে নিলাম, বাট হিন্দির এগুলো তো আসবে, আসেনি। তার মানে কি ওরা এসব কিছুই করেনি, জাস্ট ধোঁকা, পাবলিককে ধোঁকা বোকা বানিয়েছে। এগুলো ঠিক না। এদের উপর আস্থা রেখে মানুষ অনেক ভরসা করে। এটাতে এমন বড় ক্ষতি হয়ে যাবে বা এমন বড় লাভ হয়ে যাবে আমি সেটা বলছি না, বাট লোকের একটা বিশ্বাস নিয়ে তো খেলা করা না। আগামীতে যখন এরা সত্যি সত্যি কোনো সিনেমা হিন্দিতে ডাব করবে, তখন লোক বললেও বিশ্বাস করবে না। আগের বার ধোঁকা দিয়েছে, এবারও ধোঁকা দেবে। তো বিশ্বাস, লোক যাদেরকে ভালোবাসি তাদের তরফ থেকে না আমরা এই জিনিসগুলো আশা করি না, তাদের থেকে একটু প্রপোশনাল কাজ আশা করি, যেটা দিয়ে, যেটা ধারা তারা আরও বেশি পরিচিতি পাবে। তো এরকম ভুলভ্রান্তি না ঘটানোই উচিত। দেখুন, আপনারাও অনেকেই ভাবছিলেন যে হিন্দিতে আসবে, অনেকে আশা করে বসেছিলেন, বাট আলটিমেটলি যখন আসছে না তখন আপনাদের মন ভাঙছে না? তো আমারও এরকমই, আমারও মন ভাঙছে। তবে যে যাই বলো না কেন, দরদ দেখি কতটা কী হয়, কারণ অনন্য মামুন তো অনেক বড় বড় ঝাড়ি মেরেছে। আলটিমেটলি কতটা ফলো আপ করতে পেরেছে, আসলেই কটা ভাষায় রিলিজ করবে, কটা থিয়েটার পাবে, কটা হল পাবে, তো সেই সব বিষয়ে দেখা যাবে। তবে আগামীকাল সে কি আনে দেখা যাক, কারণ সে তো এরকম অনেক পোস্ট করে, আলটিমেটলি কিছুই আসে না, কারণ তার চাপাবাজটা বেশি বেশি চাপা মারে। দেখা যাক কি আসে। আপনাদের কি মতামত এইসব নিয়ে কমেন্টে জানাবেন। আমার উপর হেড ছাড়াবেন না, আমি সবসময় বাস্তবটা তুলে ধরি। এবার হয়তো বা বাস্তবটা আপনাদের বিপরীতে গেলে আমি কি করব। টাটা।